আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। ফরিদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাজহারুল ইসলাম। গতকাল সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। নড়াইলে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিজ্ঞানের চর্চায় আরও মনোযোগী হতে হবে। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করেছে। পাশাপাশি অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক ও গাণিতিক দক্ষতার পরিচয় দিচ্ছে। বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হবে। এদিকে মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা গতকাল শেষ হয়েছে। বিকেলে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাই স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ায়। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পরে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এলএসটিডি প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বোরাশী দক্ষিণপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক রফিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিডির আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এসব পাত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, উন্নত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কৃষকরা ভবিষ্যতে মানসম্মত বীজ ব্যবহার করতে পারবেন, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। পরে ৫ জন কৃষক ও কৃষানীর হাতে বীজ সংরক্ষণ পাত্র তুলে দেওয়া হয়। বিডির আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. আমিনা খাতুনের সভাপতিত্বে বিডির আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ রুমেল বিশ্বাস, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরুজা আক্তার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে পুলিশ রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাদারীপুর সরকারি কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে এ পরীক্ষা নেওয়া হয়। এতে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। লিখিত পরীক্ষা পরিদর্শন করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জানায়, সেবার ব্রতে চাকরি প্রত্যয়ে নতুন নিয়মে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৬ মে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে সূর্যমুখী চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। চলতি অর্থবছরে জেলায় ৬৯ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে। হেক্টর প্রতি গড়ে ২ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ১৩৮ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং এটি ভোজ্য তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রা অর্জন
সম্ভব হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।